আপনার বাচ্চা কি এখনো কথা বলছে না? অন্য বাচ্চারা যখন মা, বাবা বলে, তখন আপনার বাচ্চা শুধু তাকিয়ে থাকে? অনেক বাবা-মা মনে করেন ছেলে বাচ্চারা দেরিতে কথা বলে। ও একদিন নিজে নিজেই কথা বলবে। কিন্তু এটা স্বাভাবিক হলেও কখন চিন্তার বিষয়, এটা জানা খুব জরুরি। আজকের ভিডিওতে আমি জানাবো, বাচ্চা দেরিতে কথা বললে কখন চিন্তার বিষয়। বাচ্চা দেরিতে কথা বলার সম্ভাব্য কারণগুলো কি কি? বয়স অনুযায়ী একটা বাচ্চা কতটুকু কথা বলে এবং মা বাবা হিসেবে আপনি কি করতে পারেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসগুলো খুব গুরুত্বপূর্ণ। বয়স অনুযায়ী বাচ্চা কি করতে পারে? প্রথমেই চলুন জানি স্বাভাবিকভাবে বয়স অনুযায়ী বাচ্চা কি করতে পারে। 6 মাস। 6 মাস বয়সী শিশুরা বাবলিং করে, যেমন মা, বা, টা এরকম টাইপ শব্দ করে, কিন্তু স্পষ্ট নয়, আর শব্দ শুনে তাকায়। 9 থেকে 12 মাস। 9 থেকে 12 মাস বয়সী শিশুরা মা, বা, দা এরকম টাইপ শব্দ করে, নিজের নাম শুনে সাড়া দেয় এবং আপনি যদি তাকে বলেন বাই বাই করো, সে কিন্তু বাই বাই করতে পারবে। 12 থেকে 18 মাস। এই বয়সী শিশুরা 5 থেকে 10টা অর্থপূর্ণ শব্দ, মানে বাবা, দাদা, মা, নানা এরকম 5 থেকে 10টা অর্থপূর্ণ শব্দ বলতে পারবে এবং তার কিছু দরকার হলে সে কিন্তু ইশারা দিয়ে সেটা বোঝাতে পারবে। 2 বছর। 2 বছর বয়সী বাচ্চারা মিনিমাম 20 থেকে 50টা বাক্য বলতে পারে, যেমন আপা, পানি, বাবা, দাদা এরকম 20 থেকে 50টা অর্থপূর্ণ শব্দ 2 বছরের শিশু বলতে পারে। এছাড়াও এই বয়সী বাচ্চারা 2টি শব্দকে একসাথে লাগিয়ে একটা বাক্য বলতে পারে, যেমন মা পানি, বাবা যাব, মা আসো, এরকম 2টা শব্দ একসাথে লাগিয়ে বলতে পারবে। 3 বছর। 3 বছর বয়সী শিশুরা ছোট ছোট বাক্য বলতে পারে, যেমন মা ভাত খাবো, বাবা চকলেট দাও, অন্যরা বুঝতে পারে এরকম ছোট ছোট বাক্য কিন্তু 3 বছর বয়সী শিশুরা বলতে পারে। এতক্ষণ আমি যে ধাপগুলো বললাম এর কোনোটা যদি মিস হয় তাহলেই আমরা বলি স্পিচ ডিলে। কখন এটা চিন্তার বিষয়? এই লক্ষণগুলো থাকলে অবশ্যই গুরুত্ব দিন। 1 বছরেও কোনো শব্দ নেই, 18 মাসেও কোনো অর্থপূর্ণ কথা বলে না, 2 বছর বয়সে 2 শব্দের কোনো বাক্য বানাতে পারে না, নাম ডাকলে সাড়া দেয় না, চোখে চোখে তাকায় না, অন্যদের অনুকরণ করে না। এগুলো শুধু দেরি নয়, চিন্তার বিষয়। বাচ্চা দেরিতে কথা বলার কারণগুলো কি কি? এবার আসি মূল বিষয়ে। স্ক্রিন টাইম বেশি, মোবাইল, টিভি এগুলো কিন্তু বাচ্চাকে কথা বলা শেখায় না, বরং মানুষই বাচ্চাকে কথা বলতে শেখায়। পরিবারের কম কথা বলা। পরিবারের সদস্যরা যদি বাচ্চার সাথে কথা না বলে তাহলে ও কি শুনবে আর কি শিখবে? কানে কম শোনা। অনেক সময় বাচ্চারা ঠিকমতো কানে শুনতেই পায় না, তাই কথা শিখতেও দেরি হয়। জন্মগত সমস্যা। বাচ্চাদের অনেক সময় জন্মগতভাবে 2টা সমস্যা দেখা দেয়। এর মধ্যে একটা হচ্ছে টাং টাই, আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট ডিলে। একাধিক ভাষার চাপ। অনেক সময় পরিবারের সদস্যরা একাধিক ভাষায় কথা বলে, বা বাচ্চা যখন মোবাইল দেখে তখন দেখা যায় অন্য ভাষার কোনো কার্টুন দেখছে। এই একাধিক ভাষার চাপে সে কনফিউজ হয়ে যায় এবং কথা শিখতেও দেরি হয়। মা বাবা কি করবেন? এখন বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বাচ্চার সাথে সারাক্ষণ কথা বলুন। এই নাও কলা, এই নাও পানি, এটা খাও, এটা পড়ো, সারাক্ষণ তার সাথে আপনি কথা বলুন। মোবাইল টাইম বন্ধ। 2 বছরের আগে কোনো বাচ্চাকে মোবাইল দিবেন না। আমি জানি বর্তমান সময়ে এটা অনেকটাই কঠিন, তবে কঠিন হলেও মাকে এটা অবশ্যই করতে হবে। গান, ছড়া, গল্প। প্রতিদিন মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় বাচ্চার সাথে গল্প করুন, গান, ছড়া বলুন। এটা তাকে কথা শিখতে অনেকটাই এগিয়ে দিবে। বাচ্চাকে কথা বলার সুযোগ দিন। অনেক সময় মা বাবারা বাচ্চার হয়ে কথা বলে, কিন্তু না,
আপনি বাচ্চাকে কথা বলতে দিন। ও ভাঙা ভাঙা কথা যা বলে সেটা শুনুন, বোঝার চেষ্টা করুন এবং ওকে আরও এনকারেজ করুন কথা বলার। অনুকরণ করতে বলুন। আপনি বাচ্চার সাথে বিভিন্ন গেম খেলুন এবং বাচ্চাকে বলুন আপনার মতো করে অনুকরণ করতে। তাহলে কিন্তু তার কথা শিখতে অনেকটাই হেল্প হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ দেখান। যে ধাপগুলো আমি এতক্ষণ বললাম এগুলো অ্যাপ্লাই করার পরও বাচ্চার যদি কোনো ডেভেলপমেন্ট না হয় অবশ্যই বিশেষজ্ঞ দেখান। মনে রাখবেন, দেরিতে দেখানো মানে সমস্যা হতে পারে, তবে সময় মতো দেখালে উন্নতি সম্ভব। সব বাচ্চা একরকম না। মা বাবার সচেতনতা খুব দরকার। আপনার বাচ্চা যদি দেরিতে কথা বলে ভয় নয়, কিন্তু অবহেলাও নয়। এই ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক দিন। আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর এই রকম প্যারেন্টিং ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, বাচ্চাকে ভালোবাসুন।